মিথ্যাবাদীদের আশ্চর্য কিছু গুণ আছে। এরা হাসতে হাসতেও মিথ্যা বলে, কাঁদতে কাঁদতেও মিথ্যা বলে, এমনকি মানুষ হয়ে মানুষ ছুঁয়েও মিথ্যা বলতে পারে। জীবনে যা পাওয়া হয়নি তা নিয়ে ভাবতে থাকলে শ্রেষ্ঠ কিছু পেলেও তার মূল্য থাকে না। রিলেশন একটা মানসিক রোগের নাম, যেটাতে জড়ানোর পরে সুস্থ মানুষও রোগী হয়ে যায় এবং একটা পর্যায়ে গিয়ে আর কোনো ওষুধ কাজ করে না। মানুষের চরিত্র হচ্ছে একটি দোকান, মুখ হচ্ছে তালা। তালা খুললেই বোঝা যাবে এটা কি স্বর্ণের দোকান নাকি কয়লার দোকান। ছেলেদের কাছ থেকে মেয়েরা যে কথাগুলো শুনলেই কামনায় একেবারে পাগল হয়ে যায়। চলুন তবে জেনে নিই সেই কথাগুলো। একথা জানা দরকার যে দোষ গুণ মিলিয়েই একটা মানুষ তৈরি হয়, কিন্তু তবু দোষটা না বলে গুণের কথা বললে মানুষ বেশি খুশি হয়। তুমি আমার জীবনের একমাত্র নারী। মেয়েরা এই কথাটাই তার পুরুষ সঙ্গীত থেকে শুনতে চায়, কারণ সব মেয়েই চায় তার জীবনসঙ্গী তার একার হয়ে থাকুক, সবটা জুড়ে থাকুক তাদের ভালোবাসা। তোমার সঙ্গে আমি সবচেয়ে সুখী, এই কথাটা মেয়েদের তৃপ্তি দেয়। তাই মেয়েদের যদি বলা যায় তুমি আমার জীবনে সব সুখ এনেছো, তাহলে তারা খুশি হয়। তুমি আমার বেস্ট ফ্রেন্ড। প্রেমে বন্ধুত্ব থাকাটা খুব জরুরি, আর প্রেমিকা যদি বেস্ট ফ্রেন্ড হয়ে উঠতে পারে তাহলে কোনো কথাই নেই। যদি সত্যি আপনার সঙ্গী আপনার বেস্ট ফ্রেন্ড হয় আর আপনি সেটা তাকে উপলব্ধি করাতে পারেন, তাহলে তার থেকে ভালো কিছু হতে পারে না। তোমাকে সত্যি বলি, মিথ্যা বলি না। আসলে সত্যি মিথ্যের বেড়া জালে অনেক সম্পর্কেরই ক্ষতি হয়। তাই মেয়েরা চায় যত তেতোই হোক সত্যিটা শুনতে। আর আপনার সঙ্গীকে যদি আপনি সব সত্যি বলার সাহস রাখেন, তাহলে সম্পর্ক অটুট হয়। তোমার যা ভালো লাগে করো, আমার বাধা নেই। স্বাধীনতা একটা বড় বিষয়। পুরুষতান্ত্রিক সমাজে মেয়েদের ছেলেদের মতে চলার একটা ধারা আছে। সেখানে আপনি ব্যতিক্রম হয়ে যদি আপনার মেয়ে সঙ্গীকে বলেন তোমার ইচ্ছাকেই আমি প্রাধান্য দিচ্ছি, তাহলে সে আরও খুশি হবে। প্রেম করে বিয়ে করেও মানুষ শান্তিতে থাকতে পারে না যদি না তাদের মধ্যে সমঝোতা, বিশ্বাস, ভরসা এবং সম্মান এক না থাকে। তাই বিয়ে যেভাবেই হোক জীবনে সুখে থাকাটাই আসল। পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য হলো কাউকে হাসতে দেখা, আর তার চেয়েও ভালো লাগবে যখন জানবেন আপনার কারণেই কারোর মুখে হাসি ফুটেছে। কাউকে সারা জীবন কাছে পেতে চাও, তাহলে প্রেম দিয়ে নয়, বন্ধুত্ব দিয়ে আগলে রাখো। কারণ প্রেম একদিন হারিয়ে যাবে, কিন্তু বন্ধুত্ব কোনোদিন হারায় না। রক্তের সম্পর্ক ছাড়া কেউ যদি তোমার জন্য কাঁদে, তাহলে বুঝে নিও সে তোমাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে। হাসিটা সবার জন্য হতে পারে, কিন্তু চোখের জল কোনো এক বিশেষ মানুষের জন্য পড়ে। স্ত্রীকে কখনো দাসী নয়, জীবনসঙ্গী হিসেবে মর্যাদা দিন, কারণ সে তার পিতামাতার কাছে একসময় রাজকন্যা ছিল, ঠিক যেমনটি আপনার বোন আপনার পিতামাতার কাছে। স্বামী যদি স্ত্রীকে গুরুত্ব না দেয়, তাহলে সর্বপ্রথম স্ত্রীর উচিত গুরুত্ব না দেওয়ার কারণ খুঁজে বের করা, কারণ স্বামীর ভালো মন্দ দিকগুলো স্ত্রী ভালো জানেন। তাছাড়া স্ত্রীর কথা যদি যুক্তিহীন হয় কিংবা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কার্যকর না হয়, এজন্যও গুরুত্ব না দিতে পারে। আবার এমনও হতে পারে যে আপনাকে আপনার স্বামী অপছন্দ করে, আর যদি সত্যি অপছন্দ করে তাহলে তার দুর্বল জায়গাগুলো খুঁজে বের করে কৌশলে নিজের দিকে আকৃষ্ট করার চেষ্টা করুন। প্রেমে তাজমহল বানাতে হবে এমন কোনো কথা নেই। রুটি বানানোর সময় বউকে আটা মেখে সাহায্য করাটাও প্রেম। কেউ কেউ মানসিক প্রশান্তি কিংবা একটা সাপোর্ট পাবে আশায় ভালোবাসে, কিন্তু অবশেষে দেখা যায় কারো কারো ক্ষেত্রে প্রশান্তির চেয়ে
অশান্তিটাই বৃদ্ধি হয়ে যায়। ভালোবাসার সাথে নাটকের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সম্পর্কটা তখনই প্রকাশ হয় যখন একজন আরেকজনকে নির্মমভাবে ছেড়ে চলে যায়। তুমি যদি ভালো থাকতে চাও তবে নিজের ভালো থাকার কারণ নিজে তৈরি করে নাও, কারণ এটা স্বার্থের পৃথিবী। এখানে তোমার আপন বলতে শুধুই তুমি, কেউ কারণ নয়। যে যত বেশি ভালো ও সরল মনের মানুষ হয় তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হয়। এটাই দুনিয়ার নিয়ম। অহংকার তারাই করে যারা বিনা পরিশ্রমে সব কিছু পায়। যিনি নিজের পরিশ্রমে সাফল্য অর্জন করে তিনি অন্যের পরিশ্রমকেও সম্মান করে। মানুষের জীবনে চাওয়ার কোনো শেষ নেই। নিজের সবটুকু উজাড় করে দিলেও তার কাছে কম মনে হবে। হিউম্যান সাইকোলজির মতে দুটো অনুভূতি কখনো প্রকাশ করা যায় না। প্রথমটি পাবার এবং দ্বিতীয়টি হারাবার। যে আপনাকে হারানোর ভয়ে কাঁদত একটা সময় দেখবেন সেই আগে হারিয়ে গেছে। যে মানুষটা একসময় বলতো চিন্তা করো না আমি তো আছি, একদিন সেই মানুষটাই পৃথিবীর সবথেকে বড় দুশ্চিন্তার কারণ হয়ে চলে যাবে। প্রতিশোধ সবাই নেয় না, কেউ কেউ হাসি মুখে সহ্য করে নেয়, কারণ প্রতিশোধ নিতে কোনো শক্তির প্রয়োজন হয় না। কারোর অবহেলা মানে জীবন শেষ নয়। একজনের কাছে মূল্যহীন হতে পারে, সবার কাছে নয়। অনেক মানুষের জীবনেই এমন কিছু দুর্ঘটনা ঘটে যা তাদেরকে পরবর্তীতে আলোর পথ দেখিয়ে যায়। বিশ্বাস রাখুন, নিজের প্রতি কখনো থেমে যাবেন না। প্রয়োজনে ঝুঁকি নিন, তবু কখনো পিছু হাঁটবেন না। দেখবেন একদিন আপনার বিশ্বাসই আপনাকে সঠিক পথের সন্ধান দেবে। মানসিক অশান্তি দেওয়া যতই আপন হোক, মানুষগুলোকে জীবন থেকে সরিয়ে দেওয়া ভালো। জীবন মানেই সব কিছু ভালো হবে তেমন নয়। পরিস্থিতির শিকার হতে হয়, কষ্ট পেতে হয়, বাস্তবতা মেনে নিতে হয়, সামনে এগিয়ে যেতে হয়। এটাই জীবন। একটা সময়ের পর মানুষ নিজেই তার রুচি বদলে ফেলে। সৌন্দর্যের চেয়েও বহুগুণ বেশি সে তখন ব্যক্তিত্বের প্রেমে পড়ে। তোমার পিছনে যারা তোমায় নিয়ে সমালোচনা করে তাদের তোমার পিছনেই রেখো, কারণ তারা তোমার পাশে থাকার যোগ্যতা রাখে না। জীবন তো গতিশীল, জীবন কারোর জন্য কখনো থেমে থাকে না, এটা ঠিক। কিন্তু মনটা অনেক সময় কারোর না কারোর জন্য থেমে যায়। মানুষ হয়তো ছুটতে থাকে, কিন্তু মনের সেই স্মৃতিগুলো থেকেই যায়। দুই হাত দিয়ে একসাথে 10 জনকে মারা যায় না, কিন্তু দুই হাত জোর করে একসাথে 100 জনের মন জয় করা যায়। যারা অন্যের ক্ষতি চায় তাদের কোনো দিনও ভালো হয় না। দেরি করে হলেও একদিন না একদিন কষ্ট তাদের পেতেই হয়।